আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এর আগে বহু আগে থেকে আমরা বলে আসছিলাম যে মার্কেটের আমাদের প্যাটার্ন মূলত ছিল ট্রায়াঙ্গেল কনসিডারেশন। যখন ট্রায়াঙ্গেল ফেল করবে তখন আমরা অল্টারনেটিভ অ্যানালাইসিসে যাব। আর আমরা বলেছিলাম যে মার্কেট বুলিশ হতে চাইলে চারটা ইন্ডিকেটর ফুলফিল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে চ্যানেলটাকে ভাঙতে হবে। চ্যানেল ভেঙেছে এক। 2 নাম্বার বলেছিলাম যে টার্নওভার ভালো থাকতে হবে। টার্নওভার অব্যাহতভাবে ভালো আছে, অনেক ভালো আছে। আরেকটা বলেছিলাম যে আরএসআই জোন, তাহলে আরএসআই জোন তখনই ভেঙেছে এই দিনে 23শে মে। আরএসআই জোন, এই রেড জোনটা ভাঙতে হবে। তাহলে রেড জোনটা ভেঙেছে আমার 23শে মে। এবং আমাদের চতুর্থ যে কন্ডিশনটা ছিল যে রেজিস্ট্যান্স 5300 অতিক্রম করতে হবে, এবং এই দিনের হাই হচ্ছে 5307। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স জোনও ভেঙেছে, বড় ক্যান্ডেল করেছে এবং 5300 ভেঙেছে একই সময়ে। তাহলে আমরা এখানে ফিরে আসলাম যে আমাদের চারটা যে ইন্ডিকেটর আমরা বলেছিলাম, চারটা ইন্ডিকেটরই ফুলফিল হয়েছে। সুতরাং আমরা নতুনভাবে আবার দেখব, যেহেতু একটু আগে আমরা বললাম যে আমাদের মূলত যে বড় টাইম ফ্রেমে একটা আমরা ট্রায়াঙ্গেল বিবেচনা করেছিলাম এইভাবে। এখান এই টপ থেকে যেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরপর থেকে আমাদের একটা কারেকশন হলো এ বি সি। এই যে একটা সাইকেল কারেকশনের কমপ্লিট হইলো, তারপর থেকেই আমাদের প্রিফার্ড ছিল প্যাটার্ন যে এ বি সি ডি ই করে মার্কেট ডাউন হবে। এবং আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ছিল এইরকম। একটু আগে আমরা বললাম যে আমাদের ট্রায়াঙ্গেল এই প্যাটার্নটা ফেল করেছে। সো আমরা ভিন্নভাবে যাচ্ছি। তো ট্রায়াঙ্গেল এখানে দীর্ঘ সময় যাবৎ কিন্তু মার্কেট সাইডওয়েজে ছিল। সো এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল আছে। আমরা এখন ওভারঅল যে আমাদের ইন্টারপ্রিটেশন, সেটার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসে নাই। ওভারঅল হচ্ছে এই থ্রি ওয়েভের ডাউন হইল, আপে যাচ্ছে। এটা ওয়েভ বি ট্রায়াঙ্গেলের সময়ে শুধুমাত্র এই মাঝের যে অংশটুকু, এইটাতেই পরিবর্তন ঘটেছে। এটা এখন একটু উপরে যাবে। আর আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করলে পরে দেখা যায় তো এইখান থেকে হয়তো মার্কেট চাইতো নিচের দিকে। এখন আমাদের মার্কেট উপরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাহলে আমাদের ওভারঅল যে প্যাটার্ন ঠিক আছে। আর ওয়েভ বি যেটা আমরা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছি, এইটাই হলো আমাদের ওয়েভ বি। ওয়েভ এ, ওয়েভ বি and ওয়েভ সি। তো এখন আমাদের এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের ওয়েভ বি এর প্রান্ত সীমাটা কোথায়, কোন পর্যন্ত যেতে পারে। তো আমরা বলেছি ছোট টাইম ফ্রেমে কিন্তু ঠিকই একটা
ট্রায়াঙ্গেল আছে। এটা হলো এইখান থেকে শুরু হয়েছে, এ বি সি ডি ই। এই হইল আমাদের ট্রায়াঙ্গেল। এইটুকু অংশ হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের এই পর্যায়ে একটা ধারণা থাকা দরকার, সেটা হইল যে triangle pattern occurs in a position prior to the final শেষ ফাইনাল অ্যাকশনারি ওয়েভ, ফাইনাল ওয়েভের জাস্ট আগে হয়। তাহলে আমাদের এই এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়েভ। ফাইনাল ওয়েভের আগে, ফাইনাল ওয়েভের আগে এখানে আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হয়েছে। তাহলে ট্রায়াঙ্গেল প্যাটার্ন অকার্স বিফোর দ্য ফাইনাল অ্যাকশনারি ওয়েভ। ফাইনাল তার মানে এটা শেষ অ্যাকশনারি ওয়েভ। তাহলে আপাতত আমাদের এই যেটা বলছি ওয়েভ বি, ওয়েভ বিটা কোথায়? ওয়েভ বিটা হচ্ছে তিনটা ওয়েভ হচ্ছে এবং জিগজ্যাগ, এ, ট্রায়াঙ্গেল বি অ্যান্ড ফাইনাল ওয়েভ সি। তাহলে এখন আমরা দেখব যে ফাইনাল ওয়েভ কোন পর্যন্ত যেতে পারে। তাহলে সেইটা জানার জন্য এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। আজকে ডিএসসি এক্স এর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে উপরের ট্রেন লাইনটাকে বাম দিকে বর্ধিত করলাম এবং নিচের ট্রেন লাইনটাকেও বাম দিকে বর্ধিত করলাম। বর্ধিত করে সবচাইতে ওয়াইডেস্ট পার্ট, সবচাইতে দূরবর্তী দূরত্ব হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে এইটা, এবং যে শেষ প্রান্ত থেকে আমরা বসায় দিই। তাহলে 100% ফিবোনাসি লেভেলে হচ্ছে গিয়ে আমাদের টার্গেট। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5615। এখানে একটা ওয়েব বি আছে। আমরা এই ওয়েব বিটাই হচ্ছে গিয়ে আমাদের এর আগে আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে যখন রিভার্স করে কাউন্টার ট্রেন্ডে তখন ওয়েব বিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে টপ থেকে যে নেমে আসছে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব এ, এবং সাবসিকুয়েন্ট যে টপটা হইল ওয়েভ বি, এবং নিচে নেমে আসলো ডাব্লিউ সি। এই কালো রঙের এবিসি নিয়েই হচ্ছে ব্লু রঙের এ। তাহলে এই যে ব্ল্যাক বি, এটার টপ হচ্ছে 5613 অ্যাপ্রক্সিমেটলি, বা 14, 5614 ধরলাম। তাহলে এই 5614, এই আমরা এর ছাড়াও জানি যখন কাউন্টার ট্রেন্ড হয় ওয়েব বি এর কাছাকাছি কোথাও এটা থেমে যায়। তাহলে এখন আমাদের জন্যে এই 5614টাকে দেখা যাইতে পারে। আর এমনিতে আমরা যেটা সাধারণত দেখি যে আমাদের অল টাইম ফ্রেমে মার্কেট আপ আছে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।